মাই নিউজ থেকে আপনাকে স্বাগত। দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ। দর্শক, আপনাদের সামনে নিয়ে আসলাম দেশ আসছে গাজাতুল হিন্দি, ভারতের সাথে যুদ্ধ গড়িতে সামনে আসছে। এই নিয়ে আজকের প্রতিবেদনটি সত্য হওয়া প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী। এই নিয়ে আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তাই এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটা হলো গাজাতুল হিন্দি তথা হিন্দুস্তানের যুদ্ধ, যা ভারতবর্ষের হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংঘটিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে, আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কবে আসবে এই গাজাতুল হিন্দ, আর ইমানদাররা মুসলমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজাতুল হিন্দ তা মূল্যবাহু রাখে না। গাজল শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দু হলো স্থানের নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজাতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলমানদের 1/3 শহীদ হবে, আর 1 অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা কতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প অন্য বর্ণনায় আছে গাজাতুল হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে, এবং যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। 1 ভাগ বিশাল মুশরিক বাহিনী থেকে দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী, আর 1 ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, ওই সময় মুসলিমরা যেখানে থাকুক না কেন তারা যেন সে যুদ্ধ শরীক হন। তবে গাজাতুল হিন্দ ইতিমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ। কারো মতে 712 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মোহাম্মদ ইবনে আল কাসেমের সিন্ধু আর মুলতান বিজয় ছিল এই গাজাতুল হিন্দুর শুরু, যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল। আবার কারো মতে এই বিজয় এখনো বাকি এবং ইমাম মাহদির আগমনের পর বা আগে হবে এই বিজয়। এই ছিল আজকের প্রতিবেদনটি। এর নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।